হুম। তো আজকে আমরা সরল অঙ্কের কিছু প্রশ্ন সমাধান করবো, ঠিক আছে? কিন্তু আজকে নতুন ধরনের একটা জিনিস শিখবো, ঠিক আছে? অন্য সময় আমরা কিতা দেখছি, প্রশ্ন সিম্পল এরকম প্রশ্ন থাকে, ঠিক আছে নানি? কিন্তু এটাতে দেখো, এই যে প্রশ্নটা আছে, এটাতে কিতা উপরে একটা কিতা রেখা দেওয়া আছে। এটা দেওয়া আছে রেখা, এটারে কিতা হয় বার। রেখা। বার, ঠিক আছে? বার, বার হবে। তো এই ধরনের প্রশ্ন আমি কিরকম করবো, এই ধরনের প্রশ্ন আমি কিরকম করবো? ধরলে তুমি সাধারণ মতে যদি করো, সাধারণ মতে মানে তুমি তোমার মতো যদি করো, কতদিন যেরকম শিখাইছি, তুমি কিরকম করবা? এখানে মাইনাস মাইনাস আছে 7 - 4, মানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওইটা আগে করবো। এটা আমি জানি, ব্র্যাকেটের প্রথম বন্ধনী যেটা থাকে এটারে আগে সলভ করতে লাগে। তো এখানে তো একটাই ব্র্যাকেট আছে, তো এটার ভিতরে যেটা আছে এটারে আমি সমাধান করবো। তো এখানে কিতা দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, দুটাই মাইনাস দেওয়া আছে, ঠিক আছে না? এখন তুমি যদি হো না আমি এটা 7 থেকে 4 আগে বিয়োগ দেবো, 7 থেকে 4 গেলে কি 3, তারপরে -3, কত হয়ে যাবে ওইটা 2, 3 - 3 কত 0। আর ব্র্যাকেট মানে কিতা কইছি আমি, পূরণ 0, 2 শূন্য 0, ঠিক আছে? এটা একটা এক রকমের কথা করতে পারো, বা অন্যরকমও করা যায়। কেমনে করা যায়, 2, তখন আমি 7 থেকে 4 বিয়োগ দিতাম না, ওটার থেকে ওটা বিয়োগ দেবো, ঠিক আছে? তো 7, একটার সামনে আছে মাইনাস আর একটার সামনে আছে মাইনাস, দুটার সামনেই মাইনাস। এখানে চিহ্ন কিতা বইব, যেটা বড়, কোনটা বড়, সাইড বড়, সাইড বড়, তো সাইডের সামনে মাইনাস আছে তো মাইনাস বসাই দিতে। এই দুইটার মধ্যে যোগ হইব না বিয়োগ হইব, দেখতে হলে কিতা দেখবো, মাইনাসে মাইনাসে প্লাস, মানে 3 আর সাইডে 3 সাইড আর 3 কিতা হইতো, যোগ হইতো। সাইড আর 3 যোগ করলে কত হয় 7, ঠিক আছে নানি? 7 থেকে 7 গেলে কি 0, আর ব্র্যাকেটের মানে এসে গিয়ে পূরণ, তো 2 আর 2 শূন্য পূরণ করলে 0। তো এই পদ্ধতিতে কোনো ভুল আছে নি আমার? হুম, ভুল আছে। ভুল কিতার লেগে আছে, এই বারটার লেগে আছে, এই বারটার মানে অন্যটা, ঠিক আছে? হ্যাঁ, এই বারটার কারণে আমার পদ্ধতিটি কিতা হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ঠিক আছে? ভুল হয়ে গেছে, বুঝছো নি? তখন এই বারটার মানে শিখি। প্রশ্নটা আমি লিখি আবার, এটা 2, 7 - 4 - 3, ব্র্যাকেট ক্লোজ, উপরে আছে বার। আচ্ছা, সবাই শুনতেছো তো আমার আওয়াজ? দেখতাছো, শুনতাছো যেটা লিখে আর দেখাই আর? হুম, ঠিক আছে। তো সব সময় মনে রাখবাই, সরল অঙ্ক বার যদি দেওয়া থাকে, এই জিনিসটা যদি দেওয়া থাকে, এই জিনিসটারে আগে সমাধান করতে লাগে, ঠিক আছে? ব্র্যাকেট, ভাগ, পূরণ, যোগ, বিয়োগ, এইসব করার আগে বার যেটা থাকবো এটা আগে করবো, বুঝছো নি? তো এখানে কিতা বারের নিচে কিতা আছে 4 - 3, তো এটা আগে করবো। 7 বিয়োগ, দেখো এখানে এই বিয়োগটা বারের বাইরে, তো এই বিয়োগটা এখানেই থাকবো। এরকম মনে করিও না যে -4, মাইনাসে মাইনাসে প্লাস হইতো, এরকম মনে করিও না। বারের নিচে যেটা আছে, বারের নিচে যেটা থাকবো ওই সংখ্যাগুলো ধরবো। এখানে বারের নিচে কিটা আছে 4 - 3, বুঝছো নি? হ্যাঁ, তো মাইনাসটা এজ ইট ইজ, মাইনাসটা যেরকম আছে এইরকম এখানে মাইনাসটা বসাইমু। আর বারের নিচে যেটা আছে ওটা আগে হবে। বারের নিচে কিটা আছে 4 - 3, তো 4 থেকে 3 গেলে কি বুঝছো নি?
আবার কইয়া ভালো করে শুন, বারের নিচে যেটা থাকবো এটার আগে করবো, ঠিক আছে? এখন বারের নিচে 4 - 3 আছে, মাইনাসটা নাই, তাহলে এই মাইনাসটা এটা ধরতামই না, এই ক্যালকুলেশনের সময় ধরতামই না। কিন্তু এখানে যখন আমরা ক্যালকুলেট করার গেছি, ঠিক আছে, তখন আমরা ধরছি না, যখন দিল যেমন দিল ওইটা 2 ব্র্যাকেট 7, ঠিক আছে, তারপরে -4 -3, তো 4 বড়, তাহলে এই মাইনাসটা এখানে মাইনাস হয়েছে, আর 4 আর 3 এর মধ্যে কি তাই তো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হইতো, তাহলে প্লাস 7। কিন্তু এখানে এরকম হইতো না, মাইনাসে মাইনাস এরকম কিছু হইতো না, এখানে বারের নিচে যেটা আছে ওটা আগে হইতো, ঠিক আছে? তাহলে এই মাইনাসটা এখানে যেটা, এখানে ওইটা মাইনাস, বুঝছো? তারপরে সাইড থেকে 3 গেলি 1, এখন কোথায় গো 7 থেকে 6 গেলে, 7 থেকে 1 গেলে কি 6, আর ব্র্যাকেটের মানে কি তা পূরণ, 6 দুগুণে 12। ক্লিয়ার? ফেব্রুয়ারির কোনো সমস্যা সমস্যা থাকলে হোক। আমি এরকমও করছিলাম আগে। ঠিক আছে। না, যারা জানে না তারা লেগে আর কি, হয়তো বহুত জনে জানে না, এটার লেগে আমি এরকম ধরনের একটা অঙ্ক করি। পূজা ক্লিয়ার হইছে? বিউটি ক্লিয়ার হইছে? ওইটা ইনটু করছো 6 আর 2। 6 আর 2 তো এটা ইনটু, কারণ আমি দেখাই, ব্র্যাকেটের মানে কি তা পূরণ, ঠিক আছে? ব্র্যাকেটটা যদি সরাইলা আসতে এখানে কোথা পূরণ থেকে তালা বইবে, কাটতে কাটতে 6 দুগুণে 12। মৌসুমী শোনা যায় আমার আওয়াজ ক্লিয়ারলি? বিউটি শোনা যায়? আমি তো শুনি আর। না না, আমরা এখানে নেট স্লো, আমি যেখানে ওই এটা নেট স্লো হইতে পারে, তুই আবার রেকর্ডিং দেখিলিস না, হ্যাঁ? তখন একটু ধৈর্য ধরিয়া বো, 6 দুগুণে 12 পূরণ হইব, ব্র্যাকেটটার মানে হচ্ছে পূরণ, ঠিক আছে? এখানে আমি শর্টকাট ডাইরেক্ট এটার থেকে এটা লিখে দিছি, আমি এটা লিখছি না, ঠিক আছে? তো যদি বুঝিয়া থাকো তো এই কোয়েশ্চনটা সলভ করো, 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট, 5 মিনিট অনেক বেশি, তাড়াতাড়ি সলভ করো। আচ্ছা দেখো, দেখো এটা কেমনে করবাই। তো এখানে এদিকে মন দেও সবে, তবে খাতাতে কলম আর দূরে রাখো, এদিকে মন দেও, ইস একটু সময় হইলাম পাইলে এটা করা বাদ দেও, এদিকে দেখো, পরে দিয়ে করে প্র্যাকটিস, হ্যাঁ? আমি করাইতেছি, এইদিকে মন দেও, ঠিক আছে? সবাই এদিকে মন দিছ? হুম, বিউটি, নমি, সবাই এদিকে মন দেও। তো দেখো এখানে এটা আছে, ব্র্যাকেট আছে, বিয়োগ আছে, তারপরে পুরনো দিকের আছে, হ্যাঁ, ব্র্যাকেট আছে, 3 ধরনের ব্র্যাকেট আছে, আর বার আছে। কোনটা সবের প্রথম করবাই? বার, বাড়িটা আগে করবো, বাড়িটা আগে করবো, ঠিক আছে? বারের নিচে কিটা আছে 4 বিয়োগ 1, এটা কি তাইব 78 মাইনাস 24 মাইনাস মামা আমি তো করছিলাম 16 5 মাইনাস 4 দিয়ে 1 গেলে কি 3, ঠিক আছে? এর সমস্যা আইব কইবা এই মাইনাসটা কেন ডাইরেক্ট আইয়া বইছে, আর বারের নিচে যেটা আছে ওটা আমি ক্যালকুলেট করে এখানে লিখছি। এরপরে এখন বার গেছে কি, এখন কোনটা করমু? 3টা ব্র্যাকেট আছে, প্রথম বন্ধ, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, কোনটা আগে করমু? ফার্স্ট ব্র্যাকেট। প্রথমটা। তো বাকিটি সেম লেখ, 78 মাইনাস 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 16, 5 থেকে 3 গেলে কি, 5 থেকে 3 গেলে কত? 2, ঠিক আছে? এখন ফার্স্ট ব্র্যাকেট এখনো গেছে না, ডাইরেক্ট এখানে ক্যান্সেল করতে পারতাম, এখনো গেছে না। দেখো এখানে কি আছে, এখানে কোনো চিহ্ন আছে নি, যোগ বিয়োগ পূরণ বা কিছু আছে নি? না না, নাই, এখানে শুধু ব্র্যাকেট আছে। তো ব্র্যাকেটটা মানে কি তা, এখানে
পূরণ ব্র্যাকেটের মানে এখানে পূরণ। যদি যোগ বিয়োগ থাকতো তাহলে ওইটাই বইল না, ঠিক আছে? এখানে একটু ধ্যান রাখবাই। এখানে দেখো 16 পূরণ 2 ফার্স্ট ব্র্যাকেট গেছে গিয়া, মামা এখানে ডাইরেক্ট বই লিখতে হইব নি ডাইরেক্ট বইতে পারো, কিন্তু আমি বুঝানির লাগিয়া তোমারে আমি এটা করাইছি, কারণ বুঝজানি কনফিউশন থাকতে পারে আর ব্র্যাকেটটা কেমনে গেল গিয়া, ঠিক আছে? এটার লাগিয়া এই স্টেপ না করলেও চলবো, ডাইরেক্ট এই স্টেপ করতে পারো। 78 তখন কিতা করবো, সেকেন্ড ব্র্যাকেট এটা করবো, সেকেন্ড ব্র্যাকেট। তো 24 মাইনাস 16 দুগুণা 32 32, ঠিক আছে। নেক্সট 78 আর ব্র্যাকেট চিহ্ন কিতা হইব এখানে, চিহ্ন কিতা হইব নমি, চিহ্ন কিতা হইব প্লাস এই দুইটার মধ্যে আমি ক্যালকুলেশন করতাম, একটা হচ্ছে +24, কারণ 24 এর সামনে প্লাস আছে, প্লাস এখানে প্লাস আছে, আর প্লাস মাইনাস 32 মাইনাস চিহ্ন চিহ্ন সবের প্রথম চিহ্ন হওয়া, চিহ্ন কিতা হইব প্লাস হইব না নি প্লাস কেন হইতো, আমি এই দুইটার মধ্যে ক্যালকুলেশন করতাম, ও সরি মাইনাস এই দুইটার মধ্যে মাইনাস calculation করতাম। এটা চিহ্ন প্রথম চিহ্ন বই বাই, ঠিক আছে? প্রথম চিহ্ন বই মাইনাস কেন বইতো, কারণ 32 বড়, 32 সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস বইব। এখন তুমি দেখো 24 আর 32 এর মধ্যে যোগ করতায় না বিয়োগ করতায়, 24 এর সামনে এখানে প্লাস আছে, প্লাস এখানে এই মাইনাসটা আবার দিলিও না, এটা ব্র্যাকেটের ভিতরে কিটা আছে, প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মানে কিটা করতে 32 থেকে 24 মাইনাস করতে দিতাম কত হইব, 30 থেকে 24 গেলে কি 8, 8টাই ঠিক আছে? এখন দেখো, এখন ভালো টিকে দেখো, এখানে দেখো 78, এখন ব্র্যাকেটটা আমি সরাইতাম, ব্র্যাকেটের মানে আমি কিটা কইছি পূরণ মাইনাস, ঠিক আছে নি, ঠিক আছে? এটা কইছে ঠিক আছে, এটা ভুল, এটা হইছে না এটার মানে হইছে গিয়া পূরণ, এটার মানে পূরণ, কিন্তু পূরণের সামনে কিতা আছে বিয়োগ, পিছনে কিতা আছে বিয়োগ, তো বিয়োগ বিয়োগ পূরণ হইলে কিতা হইব মাইনাস প্লাস হইব, প্লাস তারপরে 8, বুঝছো নি? এখন এই জায়গা কোন জায়গা আসলো, এই জায়গা দেখো, এই জায়গা এটার সামনেও সংখ্যা, এটার পিছেও সংখ্যা, এটার মানে যে পূরণ, তার দুটোটা সংখ্যা পূরণ হইবে, বুঝছো? কিন্তু এখানে ব্র্যাকেটের সামনে বিয়োগ পিছনেও বিয়োগ, দুটোটা চিহ্ন, তো চিহ্নটি পূরণ হইব, বুঝছো? হ্যাঁ, তো 78 আর 8, এটা তো সাধারণ যোগ করতাম, কত হইব 86। কোন জায়গা খাওয়ার সমস্যা, বুঝছি ছোট্ট ছোট্ট জায়গা এইসব, এই যে ছোট্ট জায়গা, এটা ব্র্যাকেটটা গেলে আমার সমস্যা হয় বেশি প্লাস মাইনাস গিয়া প্লাস মাইনাস কিটা সমস্যা হয় ক, যেমন উদাহরণ আমারে ক, বলতে ওই ব্র্যাকেটের যে বাইরে থাকে আর ভিতরে থাকে তখন ওর সময় একটু কষ্ট হয়ে কোনটা যায় কোন জায়গা, এখানে কোন জায়গা, এই প্রশ্ন কোন জায়গা সমস্যা আছে, 1 নম্বর লাইন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, কোন নম্বর লাইন, 4 নাম্বার 4 নম্বর, 1 2 3 4, 4 নম্বর, 4 নম্বর লাইনে কোন জায়গা, এখানে 4 নাম্বার, এটা না 5 নাম্বার এখানে 78 মাইনাস উপরে, এখানে একটু বেশি কষ্ট হয়ে যায় আমার, ওখানে গিয়ে ভুল লাগে মানে যায়। এটা কেমনে আইছে, আইসে তো বুঝছি, মানে ওখানে বুঝছি সামনে যে থাকে এটার লোক ইয়ে করতে লাগে, হ্যাঁ, এটা কিন্তু এখানে ব্র্যাকেটের মানে তো আমি বুঝি পূরণ, কারণ পূরণটা কিতা হইব, 78 এর লগে 8 পূরণ হইব না চিহ্ন গুলা পূরণ হইব, এটা ক্লিয়ার রাখতে লাগবে, ঠিক আছে? এখানে দেখবা ব্র্যাকেটের সামনে কিতা পিছে কিতা দেখবা, যদি শুধু সংখ্যা থাকে তো শুধু সংখ্যাগুলা পূরণ করবা, আর যদি চিহ্ন থাকে তো চিহ্ন গুলারে পূরণ করবা, ঠিক আছে? বুঝছো নি? হ্যাঁ, তো মাইনাস মাইনাস এখানে প্লাস, ঠিক আছে? ক্লিয়ার?
ঠিক আছে, তো এখন এই মিটিংটা শেষ হইব 2 মিনিটে। হ্যাঁ, তো 2 মিনিট পরে আমি আবার লিংক দিমু, জয়েন করিও। তো সিম্পলিফিকেশন মোটামুটি হয়ে গেছে, সিম্পলিফিকেশন আর কোয়েশ্চেন আমি করাইতাম না। নেক্সট আমরা আজকে নতুন কিছু উম, নতুন আজকে আমরা ডিসকাস করবো এসএসসি জিডির বিষয়ে। ঠিক আছে, নেক্সট আরো ধরলে আরো আধা ঘন্টা, বা তোমরা যদি কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকে তো জিজ্ঞাসা পারো এসএসসি জিডির বিষয়ে, বা এই শুধু এসএসসি জিডি না, মানে কম্পিটিটিভ এক্সামটার বিষয়ে একটু ডিসকাস করবো। আচ্ছা আর লিংক দি হ্যাঁ, এখন লিংক দিমু। হ্যাঁ, তো এটার বিষয়ে ডিসকাস হবো। তো আরো 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। আমি লিংক দিতে আসি, নতুন জয়েন করিও। হ্যাঁ, তাহলে আরো 5 মিনিট পরে চাটা খাইতে হইলে খাইলাও। হ্যাঁ, বিস্কুট টিস্কুট যদি খাইতে হয় খাইলাও। 5 মিনিট পরে বাক্কা হুম 1:45 45-এ